এখানে এনেছে পাবদা মাছ, বেশ জ্যান্ত, লাল লাল টাটকা টাটকা একদম পাবদাগুলো। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। চলো আজকে কি কি বাজার হলো আর কি কি রান্না হবে তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। এখানে রুটি হয়ে গেছে সকালে টিফিনের জন্য, আর এখানে বসিয়ে দিয়েছি সুজি। সুজিটা সবে জল দিয়ে গেলাম, আর এর মধ্যে টেনে নিয়েছে পুরো একদম জলটা, হয়ে গেছে প্রায়। সুজি হতে বেশি সময় লাগে না, একদম কম সময়ের মধ্যে হয়ে যায়। আর এটা আজকে বেশি ভাজা ভাজা করিনি, সুজিটা ফুটে গেছে, এবার হয়ে যাবে, এক্ষুনি শুকিয়ে যাবে, জল টেনে নেবে। এখানে কি কি সবজি এনেছে চলুন আপনাদের সাথে তাহলে ওদের শেয়ার করি। এখানে নিয়ে এসেছে ঝিঙে, আর ঝিঙেগুলো দেশি ঝিঙে একদম, যেগুলো সারের মাল সেগুলো কিন্তু আনিনি। আর এখানে আছে পটল, পটল নিয়ে এসেছে দেখছি। এই পটল দিয়ে দেখি মাছের ঝোল হয় বা অন্য কিছু তরকারি হয়, করতে হবে। আর এখানে মাছ এনেছে, মাছটাকে এবার দেখি বার করি গিয়ে। মাছটা এবার খুলছি, দেখি কি মাছ নিয়ে এসেছে। ও এখানে এনেছে পাবদা মাছ, বেশ জ্যান্ত, লাল লাল টাটকা টাটকা একদম পাবদাগুলো, আর দেখতে বেশ সুন্দর, বেশ ভালোই লাগছে। অনেকগুলো নিয়ে এসেছে পাবদা মাছ, আমাদের দুবেলা হয়ে যাবে তিনজনের। 2, 4, 6, 8, 10টা হয়েছে, বেশ ভালো। দেখি এই দিয়ে তাহলে ঝাল করব কিছু দিয়ে। এখন পাবদা মাছ দিয়ে পোস্ত দিয়ে রান্না করা হবে, তার জন্য কড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি। এবার এই যে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলো সব ভাজতে দেবো। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলো সব ভাজবো আগে। এগুলো ভেজে নেব। বেটে নিলাম পোস্ত, কাঁচা লঙ্কা, আদা দিয়ে। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হলে কড়াই দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার এর ভিতরে আমি পোস্ত, লঙ্কা, আদার পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে এবার কষিয়ে নিচ্ছি ভালো করে। এরপরে হালকা জল দিয়ে আমি মাছগুলো ছেড়ে দেবো এতে। আর এর মধ্যে জিরে গুঁড়ো আর আদা বাটা, লঙ্কা বাটা আর পোস্ত বাটা পড়েছে। এই যে এখানে পাবদা মাছের ঝালটা পোস্ত বাটা দিয়ে পুরো রেডি। আর আরেকটুখানি কষিয়ে নেবো, নিয়ে নামিয়ে ফেলবো। বেগুন পোড়া বানানো হবে, তার জন্য এখানে বেগুন পুড়িয়েছি, কিন্তু গ্যাসের মধ্যে না একদম কাছাকাছি নিয়ে গিয়ে মানে পোড়ানো যাচ্ছে না, অল্প অল্প পুড়েছে। আর গ্যাসের জিনিসে তো লাগাতে নেই, তাই এগুলো এরকমভাবে এই যে তাও নরম হয়ে গেছে একদম। আর অল্প করে তেলের মধ্যে এবার ভেজে নেবো কষিয়ে। আর এদিকে রসুনও পুড়িয়ে নেওয়া হয়ে গেছে, আর পেঁয়াজগুলো সব তেলে ছেড়ে দেবো। এগুলোকে এবার আমি ভেজে নেবো, আর এক হাত দিয়ে করতে হচ্ছে ধরে ধরে, ওই জন্য কিছু মনে করবেন না যদি ক্যামেরাটা এদিক ওদিক হয়। এর মধ্যে একটু কালো জিরে দিয়েছি, একটু নুন, একটু হলুদ দিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেবো। নিয়ে এই যে আমি এখানে বেগুনগুলো একটু ঘুঞ্চি মুঞ্চি করে দিয়েছি, আর রসুনগুলো সব ছাড়িয়ে ফেলেছি কোয়া কোয়া করে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো, এখানটায় তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার বেগুনটাকে আর রসুনটাকে এবার ভালো করে ঘুঞ্চি মুঞ্চি করে দিতে হবে। বেগুনটা কিন্তু 80% পুরো হয়ে গেছে, শুধু 20% একটু রয়েছে, একটু শক্ত আছে। তো এর মধ্যে আমি ঘুঞ্চি মুঞ্চি করতে করতেই সব ঠিক হয়ে যাবে। এবার ভালো করে এটাকে ভেজে ভেজে নিতে হবে, কষি কষি। বেগুন ভর্তা কিন্তু পুরো রেডি, এবার নামিয়ে ফেলবো কড়ার থেকে। দেখুন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো একদিন। টাটা এখানে।